এখন কটা বাজে বলো? আর তুমি যে ব্রাইডকে নিয়ে এসছো কটা বাজে দেখো তো ঘড়িতে, কটায় আসার কথা? এইভাবে করলে কি করে হয় বলো? আর বৃষ্টি বৃষ্টি তো পড়বে, কিন্তু বিয়ে তো হবে বলো, বৃষ্টির সাথে সাথে তো বিয়েও হবে। দেখো এবার তোমরা কিরম বলছো বলো, 5টার মধ্যে সাজাতে কি করে হয় বলো? 5টার মধ্যে সাজানো চেষ্টা করব আমি, ঠিক আছে, যতটা পারবো চেষ্টা করব। এইটাই হয় আমাদের, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এইটাই হয় প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে গিয়ে আমাদের, মানে এইটাই ফেস করতে হয়। তোমরা যারা যারা শিখবে তারা তারা এইটাই বুঝতেই পারবে যে এইভাবেই আমাদেরকে ফেস করতে হয় প্রত্যেকটা জায়গায়। আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকি, কিন্তু ব্রাইড হলদি করতে করতেই সময় নষ্ট হয়ে যায়। চলো তাহলে আবার দেখা হচ্ছে। ভিডিওর প্রথমেই তো তোমরা সবই দেখতে পারলে, শুনতে পারলে যে ক্লায়েন্ট প্রায় এরকম করে। তো আমি এদেরকে সব রকমেরই এখানে ট্রেনিং দিই যে কিভাবে ফেস করবে তোমরা, অরিজিনাল ক্লায়েন্টের সাথে কিভাবে ফেস করবে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া হয়। যে এমন না শুধু মেকআপেরই ব্যাপারে বোঝানো হচ্ছে, না, সমস্ত কিছু, যে প্রোডাক্ট নলেজ, যে কিভাবে প্রোডাক্ট ইউজ করবে বা প্রোডাক্ট কোথায় থেকে কিনলে কোনটা অরিজিনাল প্রোডাক্ট কোনটা ফেক, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া হয়। যে কার স্কিনে কোন ফাউন্ডেশন যাবে না যাবে, বা হেয়ার স্টাইল কাকে ভালো লাগবে কোনটা, সমস্ত কিছু অল টোটাল এখানে একদম ডিটেলস একদম ভালো করে ওদেরকে বোঝানো হয় পার্ট টু পার্ট। আমার কাছে কোর্স সত্যি কথা বলতে এখানে 3 মাসের বলা হয়, 3 মাসের বলে আমি 3 মাসের এখানে বেশি এখানে করানো হয় ক্লাস। তার কারণ কেউ হয়তো একটা দুটো কিছু বুঝতে পারলো না, তো তার জন্য সবারই ক্লাসটা আমি একটুখানি আবার করে রিভিশন করিয়ে দিই। কারণ একজন হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে নিল, কি আরেকজন নিতে পারলো না, সেই ক্ষেত্রে খুবই অসুবিধা হয় প্রায়জনে। তার জন্য আমার এটা খুবই খারাপ লাগে। তার জন্য আমি সবাইকে যে যতটুকুনি পারি ভালোভাবে বুঝিয়ে এখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়। এমন না যে তুমি পারলে না, তোমার কোর্স হয়ে গেল, তোমাকে ছেড়ে দিলাম, একদম সেই জিনিসটা আমি করি না। তো এখানে যারা যারা ক্লাস করেছে তারা তারা ভালো করেই জানে, আর তারা তারা কাজও করছে, ওদের কাজ দেখেও আমার খুবই ভালো লাগে। এখানে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্টের সমস্ত কিছু, নেলের সব কিছু এখানে ক্লাস করানো হয়। তো যারা যারা ভর্তি হওয়ার ইচ্ছা তারা তারা আসতে পারো, ভর্তি হতে পারো। হ্যাঁ, আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন যারা থাকবে আমার পেজে তারা পেজটাকে ফলো করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এবারে ওদেরকে আমি কীভাবে বোঝাচ্ছি, যে ক্রিস লাইনে সবসময় একটু চেষ্টা করবে ডার্ক কালার দিতে। ডার্ক কালারটা দিলে কী হয়, যে আমরা যে কাট করব সেই কাটটা স্পষ্ট বোঝা যায়। তো সেইভাবেই ওদেরকে বোঝানো হচ্ছে যে এইভাবে করে তোমরা করবে। আর ওরা আজকে কাজলটা খুব ডার্কভাবে টানা কাজল দেখতে চেয়েছে, তো সেই রকমই ওদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরাও দেখে নাও ক্রিস লাইন ঠিক এইভাবে একটু তোমরা, বেসটা হচ্ছে হোয়াইট কালারের দিয়ে বেস যদি কাটো তাহলে একদম পারফেক্ট তোমাদের কালারটা বুঝতে পারবে তোমরা। তার জন্য ওদেরকে আমি বলেছি একটু বেসটা লাইট কালার দিয়ে কাটার চেষ্টা করবে। তো আইলিডটা দেখতেই পাচ্ছ যে আইলিডের মধ্যে আমি কিরকম একটা কাট দিচ্ছি, তো সেই কাটে এখানে হাফ কাট ক্রিজ করানো হবে। তো হাফ কাট ক্রিজ বিশেষ করে ব্রাইডের ক্ষেত্রে খুবই যায়, আর অনেকেই হাফ কাট ক্রিজটাই চায় আই মেকআপ। তো সেইভাবে ওদেরকে বুঝিয়ে বলা হচ্ছে। তো তোমরাও ফলো করতে পারো ঠিক এইভাবে করে। দেখো একটা ডার্ক কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে আই মেকআপটাকে, যেখানটা ক্রিস লাইন আছে। তারপর একটু ভালো করে সুন্দর করে দুদিকে একদম পারফেক্টভাবে কাট দেবে। কাট দেওয়ার পর এইরকম যে আমি ফ্ল্যাট একটা ব্রাশ দেখাচ্ছি, সেই ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঠিক ইনার কর্নারে যেটা লাইট সেট আছে সেই লাইট সেটটাকে অ্যাপ্লাই করবে। তো লাইট সেটটা অ্যাপ্লাই করে ছেড়ে দেবে না, সেখানটা ব্লেন্ড করতে হবে। আমি আমার স্টুডেন্টদেরও বলি, তোমাদেরও বলছি যে সবসময় ব্লেন্ডটা হচ্ছে খুব দরকার। ব্লেন্ড যদি ঠিকঠাক না হয় তো একদমই আই মেকআপটা পরে গিয়ে ফেটে যায়, তার জন্যই বলা হচ্ছে। আর যখনই বেস বসাবে ক্লায়েন্টকে বলবে চোখ একদম খুলতে না। এই আমি যাকে সাজিয়েছি সে খুব নড়বড়ে, খুবই মানে ডিস্টার্ব করেছে, যাই হোক। তো ক্লায়েন্টকে বলবে যে চোখ খুলবে না, চোখ খুললে কিন্তু তোমার আই মেকআপটা খারাপ হয়ে যেতে পারে। তো ক্লায়েন্ট নিশ্চয়ই তোমাদের কথা বুঝতে পারবে, সে চোখ খুলবে না। তো যাই হোক, এবার আউট অফ কর্নারে চলে গেছি। দেখো আউট অফ কর্নারে সবসময় চেষ্টা করবে একটু ডার্ক কালার দিতে। ডার্ক কালারটা দিলে কী হয়, একদম স্পষ্ট আই মেকআপটা বোঝা যায়। তো
এইভাবে করে ভালো করে ব্লেন্ড করবে। এবার কি করবে, যে পেছন দিক দিয়ে তুমি সামনে নিয়ে আসার চেষ্টা করবে কালারটাকে, ভালো করে স্মাচ করবে। এই যে এইভাবে যেইভাবে করছি, দাগ যেন বোঝা না যায়, লাইনটা যেন একদম বোঝা না যায়। তো লাইনটা বোঝা গেলে কিন্তু ভালো লাগে না দেখতে আই মেকআপ। তো আমি ওদেরকেও বলি যে লাইনটা যাতে না বোঝা যায় সেইভাবে কাজ করবে। আরও একটা কথা, আমার এখান থেকে যারা সার্টিফিকেট নিয়ে যায় বা কোর্স যাদের কমপ্লিট হয়ে যায়, তারা কিন্তু নতুন প্রোডাক্ট অনেক কিছুই মানে ওঠে বাজারে। তো সেই নলেজও দিয়ে দিই তাদেরকে। তারা বলে যে ম্যাম এটা নতুন উঠেছে, একটু বলবেন। তো আমি বলে দিই। এমন না যে তোমার ক্লাস হয়ে গেল বা সার্টিফিকেট নিয়ে নিলে তোমার সাথে আর কোনো সম্পর্ক না, সেটাও না। আমার 5 বছর আগেকারও যারা আমার স্টুডেন্ট, তাদেরকেও এখনও পর্যন্ত আমি হেল্প করি, যে কোনো কারণে যদি ওদের কোনো কিছু প্রবলেম হয়। তো এই একটা আমাদের আজ ম্যাজিক ড্রপ বেরিয়েছে যেটা, তো সেটা দিয়ে নতুন ব্যাচের মেয়েরা কাজ করিনি, তার জন্য ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গ্রিপ প্রাইমার, যাকে বলে ম্যাজিক ড্রপেরই মতন গ্রিপ প্রাইমার বেরিয়েছে রিকর্ডের। তো ওইটা খুবই ভালো একটা ব্লেন্ডিং মানে হিসাবে কাজ হয়, আর ওয়াটারপ্রুফেরও কাজ করে। তো আমি ওই বেসটা কীভাবে বসাতে হবে, কীভাবে ক্রিয়েট করতে হবে, ওটা দেখিয়ে দিচ্ছি। এখানে হুডা বিউটি আর ম্যাক একসাথে ফাউন্ডেশন কীভাবে ইউজ করতে হয় সেটাও লাইট সেট করে আমি ওদেরকে বুঝিয়ে দেবো। তো যতটা তোমার লাইট মানে যাদের টোন হচ্ছে ফেয়ার, তাদের জন্য একটু ফেয়ার কালারটা বেশি হবে আর ডার্ক কালারটা একটু কম। তো আমি এইভাবে ওদেরকে বুঝিয়ে বলে দিই। আর যারা হচ্ছে ডার্ক, তাদের ডার্ক কালারটা একটু বেশি, ফেয়ার কালারটা একটু কম নিতে হবে। তো স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করার পর একদম সুন্দর করে, যেইভাবে দেখো আমি একদম সুন্দর করে স্মাচ করছি দুটোর সাথে কালার দিয়ে। যতক্ষণ না তোমরা ভালো করে স্মাচ করবে ততক্ষণ কিন্তু মেশাতে হবে, ফাউন্ডেশনের সাথে ফাউন্ডেশন ভালো করে মেশাতে হবে, না মেশালে তুমি সেই রকম বেস পাবেই না। তো দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, পুরো ওর শেডের কালার আমি একদম তৈরি করেছি, করার পর ওকে ইউজ করাচ্ছি। তা আমি এখানে ফাউন্ডেশনও আমি আমার স্টুডেন্টদেরকে বেশি কিনতে বলি না, 3খানা সেট কিনতে বলি। অনেকে তো বিউটি ব্লেন্ডারও যে কিভাবে ইউজ করে সেটাও জানে না। তো বিউটি ব্লেন্ডারটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি ওদেরকে এখানে ভালো করে ডিটেলস জানিয়ে দিই, তো বুঝিয়ে দিই। যাই হোক, এখানে হচ্ছে হাইলাইট করা হচ্ছে টার্টের কনসিলার দিয়ে, দেখতে পাচ্ছ। তো এইভাবে ওদেরকে একদম ধরে হাতে করে, এই যে আমি আজকে ওদেরকে দেখাচ্ছি, ওদের হচ্ছে 2 দিন পরেই আবার প্র্যাকটিস থাকবে। একদম সেম কাট, মানে আমি যেরকম ওদেরকে দেখাচ্ছি সেম ওরাও প্র্যাকটিস করে দেখাবে। আমি ছাড়বো নিশ্চয়ই, তোমরা দেখতে পারবে ওদেরও কাজ খুবই সুন্দর হবে। ওরা একটু ভয় পায়, বেকার ভয় পাবা, কারণ আমার স্টুডেন্টরা খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে। আমার তো খুবই ভালো লাগে ওদের কাজগুলো, কারণ আমি যেইভাবে শেখাই হাত ধরে। আর আমার বেস্ট চয়েস হচ্ছে ফরএভার 52 এর এই কনসিলার প্যালেটটা। আমি এটা ছাড়া যেন কাজই করতে পারি না। আমার এটা এতটাই ফেভারিট হয়ে গেছে যে কি বলবো, বলার মতন না। এটা ছাড়া আমি সত্যি কথা বলতে এত জায়গায় কাজে আমি মানে যেতেই চাই না। আমার এটা এতটাই পছন্দ। তো তোমাদের কোন কন্ট্রোল প্যালেটটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও তো জানতে ইচ্ছা করে কিছু। আমরা নেক্সট চলে যাব কন্ট্রোরে। তো ভালোভাবে সুন্দর করে কন্ট্রোল করতে হয়, কারণ কন্ট্রোলটাই হচ্ছে তোমার মুখের ফেসটাকে বোঝাবে যে কার কী ধরনের ফেস বা কার মুখে কীরকম মানে কাটিংটা দরকার, সেই অনুযায়ী আমরা কন্ট্রোলটা করি। তো কন্ট্রোলটা হয়েছে, এবার ব্রোঞ্জার দিয়ে ভালো করে শেড করে দেবো। ব্রোঞ্জারটা না অ্যাপ্লাই করলে কন্ট্রোলটা ঘাটার ব্যাপার আছে। সে যাই হোক, যারা ডিটেলস জানতে চাইছো তারা অবশ্যই ভর্তি হও, তাহলেই তোমরা পুরোপুরি ডিটেলসভাবে কীভাবে আমি বুঝিয়ে ক্লাস করাই সেটা বুঝতে পারবে। তো এখানে ডাস্ট পাউডারটা অ্যাপ্লাই করছি। ডাস্ট পাউডারটা খুবই দরকার অ্যাপ্লাই করা, কারণ আমার এখনও আই মেকআপটা কমপ্লিট হয়নি। তো আই মেকআপের যেইগুলো আমরা এক্সট্রা যে কালারগুলো থাকে ওইগুলো ফল হয়, তো সেইগুলো যাতে ওর পাউডারে পড়লে আমরা ঝেড়ে দিতে পারবো, তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ ইনার কর্নারটা হাইলাইট হচ্ছে। ইনার কর্নারটাকে হাইলাইট করলে খুবই দেখতে ভালো লাগে। তারপরে কাজল অ্যাপ্লাই করব। তো ওদের হচ্ছে ইনার কর্নারের কাজলের যেটা টানার ভাবটা, সেটার জন্য একটুখানি ওরা বলেছিল। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওদেরকে। আর এর সাথে সাথে আমি আবার একবার ওদেরকে ক্লাস দেবো, তখনও আবার ওরা সেম একবার আই মেকআপ করে দেখাবে,
তো ওদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এখানে প্র্যাকটিসটাও রীতিমতন অনেকবারই করানো হয়। তার একটাই কারণ, এখানে এসছো তোমরা শিখতে, যদি শিখেই না যাও তাহলে আর কি হলো। তো এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়। আমি এখানে খুব মেয়েদেরকে অনেকবার করে প্র্যাকটিস করাই। তো এইভাবে প্র্যাকটিস করে আর হাতটাও ওদের খুবই সুন্দর হয়ে যায়। যত প্র্যাকটিস করবে তত তোমরা ভালো আই মেকআপ আর বেস মেকআপ, হেয়ার স্টাইল সমস্ত কিছু করতে পারবে। আমরা কি এখনও কি প্র্যাকটিস করি না? আমরাও করি। কারণ যে যতই বড় মেকআপ আর্টিস্ট হয়ে যাক না কেন, প্রত্যেকেই এখনও পর্যন্ত প্র্যাকটিস করে। প্র্যাকটিস ছাড়া কেউ কোনো দিনও কিচ্ছু করতে পারে না। কেন দেখো, নতুন নতুন কত কিছু টেকনিক বেরিয়েছে, সেইগুলোকে তো আমাদেরকে ফলো করতেই হবে না। তো আমরাও যেরকম প্র্যাকটিস করি তোমাদেরকেও সেইভাবেই প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, অনেক বকেছি তোমাদের সাথে। তো দেখো আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। তো এখানে ডে নাইট আর হচ্ছে তোমার ব্রাইডাল, রিসেপশন, ক্রিশ্চান ব্রাইডাল, বেঙ্গলি ব্রাইডাল, তারপরে হচ্ছে মারাঠি লুক, সমস্ত কিছু অনেক কিছু শেখানো হয়, হাতে ধরে শেখানো হয়। তো তোমরাও যদি যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই চলে আসো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকে। তো ফুল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, জানিও আমাকে।